বেশি দিন হয় না স্বামী ইন্তেকাল হওয়া, পেটে বাচ্চা আর আমেনা এমন একটা খুশবু ব্যবহার করি। ও আমার ভাইজানেরা, আমেনার বাড়িটা খুশবুতে ভরপুর হয়ে যায়। ওই খুশবুটা শুধু আমেনার বাড়ি নয়, ওই খুশবুটা আমার নবীর মায়ের পেটে যতদিন বাড়ে আম্মা জান মা আমেনার শরীরের খুশবুটা মক্কাতুল মুকাররামাত চতুর্দিকে খুশবু খুশবু হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই খুশবুতে মক্কাতুল মুকাররামার লোকেরা দেওয়ানা হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, কেমন খুশবু ছিল বাবা। আমরা আতর ব্যবহার করি, এই আতরে কেমন খুশবু বাবা, আমাদের জান ভরে যায়, প্রাণ ভরে যায়। এই খুশবুটা যদি আমি পেতাম আমাকে ভালো লাগতো, কিন্তু আল্লাহ নবীর যে খুশবু ছিল এই খুশবুতে বিশ্বব্যাপী মানুষ দেওয়ানা হয়ে যায়। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, এই মক্কাতুল মুকাররামার লোকেরা বলে এত শুকরান, এত সুন্দর খুশবু কোথা থেকে আসে? যেইখানে যায় সেখানে খুশবুটা পায়, আর যে দিক থেকে আসে সেই দিকটা তারা ঘেটে ঘেটে যায়, আরো তারা বেশি বেশি গাঢ় হিসাবে খুশবুটা পায়। তারা কাটতে কাটতে বলেন এই খুশবুটা কোথা থেকে আসে? নওজওয়ানেরা, যুবকেরা, তারা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে আল্লাহ নবীর আম্মা জান আমেনার বাড়ির কাছে তারা পৌঁছে যায়। আবু কুরবাইস নামক পাহাড়ের পাদদেশে আল্লাহ নবীর আম্মা জানের বাড়ি, সেই জায়গা তিনি অবস্থান করেন। আর এমনি করে বাবা পশ্চিম দিকে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফ। ও নওজওয়ানেরা, যুবকেরা, মক্কা মানুষেরা, মক্কার লোকেরা ওই সময় বিচার নিয়ে যায় আব্দুল মুত্তালিবের কাছে। ওখানে কাবা বাইতুল্লাহর মুতাল্লিব, আপনার তো একটা মান সম্মান রয়েছে, আপনি কি জানেন না? আপনি আপনার এই পুত্রবধূকে রেখে আপনি আপনার মানাখানি করছেন, কারণ আপনি হলেন সম্মানিত ঘর খানাই কাবা বাইতুল্লাহর মুতাল্লিব। আপনার তো একটা মর্যাদা আছে, সম্মান রয়েছে। এ আব্দুল মুত্তালিব, আপনি কি জানেন না আপনি আমেনাকে থাকার পারমিশন দিয়েছেন? আমেনা এত বড় বেয়াদব। ওই সময় আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও মক্কা মানুষেরা, মক্কার লোকেরা, বলো কি হয়েছে আমার পুত্রবধূ আমেনা? আমি তো জানি না। ওই সময় মক্কার লোকেরা বলেছিলেন, আপনার বেটা আব্দুল্লাহ ইন্তেকাল করেছে, 4 মাসও পার হয় না, কিন্তু আপনি তো জানেন স্বামী মারা গেলে এমনি করে বিধবা স্ত্রী সেই কিন্তু এমনি করে ভালো নামি দামি কোনো খুশবুই ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা এত নামি দামি খুশবু ব্যবহার করে। এই খুশবুটা বিশাল মারাত্মক খুশবু, এই খুশবু তো আমরা কিনতে পারবো না। এর নামি দামি খুশবু আমেনা কোথায় পেল? আব্দুল মুত্তালিব বললেন, না না না, এটা আমি মানতে পারি না। সবাই আব্দুল মুত্তালিবকে জোর করে ধরল। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিবকে সঙ্গে করে নিয়ে হযরতে মা আমেনার বাড়ির কাছে যখন চলে যায়, আল্লাহ নবীর আম্মা জানের বাড়ির কাছে খুশবুতে সবাই দেওয়ানা হয়ে যায়। বাইতুল্লাহর মুতাল্লিব, আপনি সেই খুশবুটা পান কি? আব্দুল মুত্তালিব বলেছিলেন, আমি সেই খুশবুটা পাই। এই খুশবুটা কোথাকার খুশবু? আমেনা কোথায় পেল? ওই সময় আব্দুল মুত্তালিব বলেন, না না না, আমার এটা দৃঢ় বিশ্বাস আমেনা খুশবু কিনতে পান না। বলছেন, না না না, আমরা এটা বিশ্বাস করতে পারি না। আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব বলেছিলেন, ও পুত্রবধূ আমেনা, তুমি বাইরে বেরিয়ে আসো। হযরতে মা আমেনা বাইরে বেরিয়ে আসলেন। ও আমেনা, তুমি কোন খুশবু ব্যবহার করো? হযরতে আমেনা বলে, খুশবু আমি কি ব্যবহার করব? জীবনে খুশবু আমি আমার 2 নজরে দেখি না।
আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বললেন তাহলে কোন খুশবু তুমি ব্যবহার করো? আব্বাজান আমি তো কোনো খুশবু ব্যবহার করি না, তবে এমনি করে আপনি শুনে রেখে দেন, আমার পেটে বাচ্চা যত বড় হতে থাকে আমি তত সুঘ্রাণ পাই, সুন্দর খুশবু পাই, আমার মনটা দেওয়ানা হয়ে যায়, আমার মনটা ভরে যায়। ওই সময় বলে না 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 আমি না মিথ্যে কথা বলে ও খুশবু ব্যবহার করছে। আব্দুল মুত্তালিব ওই সময় বলেছিলেন এ মক্কার মানুষরা, মানুষ খুশবু খায় না মানুষ শরীরের উপরে খুশবুটা ব্যবহার করে? কি গো, আমরা আতর মাখি, আতর আমরা খাই, গিলে খাই না আমরা শরীরের উপরি ভাগটাতে মাখি, উপরে মাখি? তাহলে আমেনাকে পরীক্ষা করা যায়? বলছে হ্যাঁ পরীক্ষা করা যায়। হযরতে মা আমেনাকে ডাকলেন, এ পুত্রবধূ আমেনা, তুমি তোমার ভিতর থেকে তুমি যতটা পারো, যত ভিতর থেকে হোক তুমি থুতু বার করে সামনে ফেলো। একবার জোরে বলুন, থুতু বার করে ফেলো। রাসূলুল্লাহ জননী আমেনা তিনি সাথে সাথে ভিতর থেকে বাবা মক্কাতুল মুকাররমার লোকদের সামনে তিনি থুতু বার করে ফেললে সেই সুগরানে সবাই দেওয়ানা হয়ে যায়। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই বলেছেন হ্যাঁ আব্দুল মুত্তালিব, এত নামি দামি খুশবু আমেনার ভিতর থেকে কি করে বার হলো? আব্দুল মুত্তালিব বলেছিলেন এ মক্কার মানুষেরা, মক্কার লোকেরা, এ খুশবু আমেনার উপরের খুশবু নয়, এ খুশবু হচ্ছে আমেনার শরীরের ভিতরে এর খুশবু। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা কি জানো না আমার পুত্র বধূ আমেনা এ চাল চলো মক্কাবাসী কি পৃথিবীর মানুষ একটাও ভুল দেখাতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে মা আমেনা চিন্তা করে আমি আমেনা আমার গর্ভেতে আমার সন্তান পরিপূর্ণ হতে লেগেছে, আমি আমেনা আমার কেমনি করে বাচ্চাটা যখন প্রসব হবে, আমি আমেনা আমার এই বাচ্চাটাকে কে লালন পালন করবে, কে ধরবে? আমেনা বড় চিন্তায় পড়ে গেলেন। এমন সময় দেখা যায় বাবা হযরতে মা আমেনা রাতের বেলা তিনি দেখতে পেলেন বাবা আল্লাহ চারজনা লম্বা লম্বা মহিলা সাদা পোশাক পরিহিত অবস্থায় আমেনার ঘরে হাজির। আমেনাকে সালাম খানা জানায়। হযরতে মা আমেনা চিন্তা পেয়ে গেলে আমার গর্ভে বাচ্চা, এ চারজন লম্বা লম্বা মহিলা এরা কি জিন পরি এসেছে? তাদের জবান থেকে বেরিয়ে যায় আমেনা, ও বুবু আমেনা আপনি চিন্তা করবেন না, কারণ আপনার গর্ভে যে বাচ্চা রয়েছে এই বাচ্চার খিদমত করার জন্য পৃথিবীর কোন মহিলা নসিবে জুড়বে না। আমার আল্লাহ পাক আপনার বেটার এত মর্যাদা দিয়েছেন যে বেটার কারণে আল্লাহ জান্নাত সৃষ্টি হয়েছে, আল্লাহ জান্নাতকে সাজানো হয়েছে। ও আমেনা আমরা হলাম সেই জান্নাতের হুর। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চারজনা হুর যখন চলে আসলো বাবা হযরতে মা আমেনার মনে একটা সান্ত্বনা এলো। এমন সময় আমার আল্লাহ বললেন ও আমার মালায়েকা ফেরেশতারা জান্নাতটা তোমরা সাজিয়ে দাও। জান্নাত সাজানো হলো। এমন সময় দেখা যায় বাবা আম্মা জান মা আমেনা বাড়িটাকে জান্নাতের সঙ্গে একটা কাপড় দিয়ে বাবা ঢেকে দিল, আল্লাহ জান্নাতের সঙ্গে কানেকশন করে দিল। এমন সময় হযরতে আমেনা তিনি বর্ণনা করে বলেন আমি আমেনা একটা বিকট
আওয়াজ শুনতে পেলাম। আমি আমেনা আমার বুকটা শুকিয়ে গেল। আমি আমেনা লম্বা হয়ে শুয়ে পড়লাম। আমি আমেনা ওই কাপড়ের ভিতর দিয়ে এমন একটা সুন্দর পাখি আসলাম। ওই রকম সুন্দর পাখি আমি জীবনে কোনোদিন দেখি না। ওই পাখিটা এসে আমার সিনার উপরে বসে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। ওই পাখিটা এমন আমার সিনার উপরে হাওয়া করতে লাগল। আমি আমেনা আমার প্রাণটা ভিজে আসুদা হয়ে গেল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমানেরা, নবীর উম্মতেরা, রাসূলুল্লাহ জননী হযরতে মা আমেনা বর্ণনা করে বলেন, ও নওজওয়ানেরা, আমি আমেনা আমি আবার একটা বিকট আওয়াজ শুনতে পেলাম। আমি আমেনা সে আওয়াজ কানা শুনে আমার ভিতরটা কাঁপে যায়। আর আমি আমেনা আমি যেন অন্য জগতে চলে যাই। আমি আমেনা আমি যেন কি দেখতে পেলাম, আমাকে যেন এসে বলে, ও আমার বান্দি আমেনা, ও আমার বান্দি আমেনা, তোমার গর্ভে যে সন্তান রয়েছে এ সন্তান জাতা সন্তান নয়। এ হলো দুনিয়ার নবী, এ হলো আসমানের নবী, এ হলো জমিনের নবী, এ হলো গাছপালার নবী, এ হলো পাহাড়ের নবী, এ হলো পানির নবী। ও আমেনা এ নবী হলো ইমামুল আম্বিয়া রাহমাতুল লিল আলামিন। আমেনা এই নবী হলো স্বয়ং নবীদের নবী। আর এই নবী হলো আমি আল্লাহ আমার হাবিব। জোরে বলুন, এই যখন জন্মগ্রহণ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নামটা তাওরাত, জবুর, ইনজিল এইরকম আসমানি কিতাবগুলোতে আমি আল্লাহ নাম রেখে দিয়েছি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আহমদ নাম যারা চুমা দিয়েছে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের জীবনের গুনাহ খাতা maaf করে দিয়ে অন্যান্য নবীদেরকে, অন্যান্য নবীর উম্মত উম্মতিরা আমার নবী আহমদ সাল্লাল্লাহু নামটাতে চুমা দিয়েছে। এ নাম চুমার জন্য আমার আল্লাহ ওই উম্মত উম্মতিদের গুনাহ খাতা maaf করে দিয়ে আমার আল্লাহ জান্নাতি করে দিয়েছে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার আল্লাহ জানিয়ে দিলে, ও আমেনা তুমি তোমার বেটার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু বলে রেখে দেবে। এ হলো বিশ্ববিখ্যাত নবী। আমি আল্লাহ জানিয়ে দিলাম 40 বছর বয়স যখন হবে এর উপরে বিশ্ববিখ্যাত কিতাব যার নাম হবে কালাম, যার নাম হবে কোরআনুল মাজিদ। এই কালাম শব্দের অর্থ হলো আমি আল্লাহ আমার কথা কালামুল্লাহ, আর কোরআন শব্দের অর্থ হলো তেলাওয়াত করা, পড়া। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমেনা ওই কিতাবেতে আমি আল্লাহ নামখানা রেখে দেব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আমি আমেনা এরকম আওয়াজ শুনতে পেলাম। রাত আল্লাহর কাছে ফরিয়াদ করি, আল্লাহ আমাদের নবী আপনার হাবিব, আমি রাত আমার মধ্যে যেন আপনি পাঠালে আমি ধন্য মনে করতাম। তিন ফরিয়াদ করে আল্লাহ আপনার হাবিব, আপনার নবী, আমাদের পেয়ারা নবীকে আমি দিন আমার মধ্যে যদি পাঠাতে আমি দিন আমি নিজেকে ধন্য মনে করতাম। আমার আল্লাহ রাত এবং দিনে দোয়াকে কবুল করলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মা আমেনা
আমেনা ভিতরটা শুকিয়ে যখন এমনি করে কাবাব হয়ে যায়, আম্মা জান আমেনা বর্ণনা করে বলে আমি আমেনা তখন এমনি করে দেখতে পেলাম ওই জান্নাতি চারজন হুর, ওদের মধ্যে থেকে একজন আমাকে একটা শরাব দিল, শরবত দিল। ও আমেনা, আপনি এই শরবতটা পান করুন। ওই শরবতটা আমি আল্লাহ পাকের নাম নিয়ে পান করলাম। পৃথিবীর জমিনে এত শরবত পান করেছি আমি আমেনা, এত টেস্ট পাই না। ওই শরবতের মধ্যে এত টেস্ট ছিল। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও সোনামানিকেরা, আমার আপনার নবী নূর নবী। এমন সময় দেখা যায় বাবা দুনিয়া জমিনে আসবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ও আমার জান্নাতি হুরগানে মাগার ও আমার ফেরেশতারা, জান্নাত থেকে তোমরা আমার হাবিবের বাড়ি চলে যাও, বাড়িটাকে সাজিয়ে দাও। জান্নাত সাজানো হয়েছে। আমার নবী যখন দুনিয়া জমিনে আসবে, তোমরা আমার নবীকে সালাম খানাকা জানাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরতে মা আমেনা বলে না না না, আমি দেখতে পেলাম রাতের শেষ অংশে এবং দিনের প্রথম অংশে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে সময়টাকে বলেছেন সুবহে সাদিক, ওই সুবহে সাদিকের সময় আমামুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন শফিউল মুজলিমিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পৃথিবী জমিনে আগমন করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দিনটা ছিল সোমবারের দিন, 570 খ্রিস্টাব্দে বাবা রবিউল আউয়াল মাসের 12 তারিখে আমার নবী সুবহে সাদিকের সময় গায় এই ধরার বুকে এমনি করে আগমন করেছিলেন। 3 দিন ধরে বাবা এমনি করে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পৃথিবীর মানুষ দেখতে পায় না, শুধু মা আমেনা সুয়াইবিয়া দেখতে পেয়েছিল। 3 দিন ধরে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাবা এমনি করে আসমানে ফেরেশতারা কাতারে কাতারে লাইন দিয়ে আমার নবীকে দেখেছেন। আসবাকায় নবীর উপরে দুরূদ সালাম পড়ে ওয়েলকাম স্বাগতম জানিয়ে তারা বিদায় নিয়ে নেয়। 3 দিন ধরে বাবা হুরগোলেমান ফেরেশতারা আমার নবীকে দেখেছে। ও আমার ভাইজানেরা, এমন সময় দেখা যায় আমার আপনার নবী 3 দিন যখন পূর্ণ হয়ে যায়, আর এদিকে দেখা যায় দাসী সুয়াইবিয়া ও কিন্তু বাবা আমার আপনার নবীর আম্মা জানের বাড়ি থেকে ছুট মেরেছে। তার মনিব বাবা এমনি করে আবুল আহাব, আল্লাহ নবীর চাচা জাগাত আবুল আহাব দুশমন চাচা সুয়াইব এমন দ্রুত গতিতে ছুটেছে। আবুল আহাব বলেন এ সুয়াইবিয়া, তুমি কেন এত দ্রুত গতিতে ছোট? তুমি পড়ে গেলে তোমার দাঁত মুখ হাত পা তো ভেঙে যাবে। সুয়াইবিয়া বলেছিলেন ও আমার মনিব, আপনার ভাই আব্দুল্লাহ সে তো ইন্তেকাল করেছে, আর তার আমার আল্লাহ এত সুন্দর বেটা দান করেছে। আসমানের চাঁদ দেখতে সুন্দর, আপনার ভাতিজার চেহারার কাছে আমি সুয়াইবিয়া জানিয়ে দিলাম আসমানের চাঁদ কার মেনে যাবে। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, এমন সময় আবুল আহাব বলেছিলেন এ সুয়াইবি, আমার ভাতিজা হয়েছে বলে তুমি যদি এত খুশি হতে পারো তাহলে আমি তার এমনি করে, তোমার তো কেউ নয়, তাহলে আমি তার চাচা হয়ে আমাকে খুশি হওয়া দরকার। আবুল আহাব বলেছিলেন সুয়াইবিয়া, তোমাকে আমি অনেক টাকা দিয়ে তোমার আব্বা আম্মার কাছ থেকে কিনে নিয়ে এসেছি, তোমার উপরে তোমার আব্বা আম্মার কোনো এমনি করে রাজত্ব নয়। ও বিবি
সুয়াইবিয়া, আমি আবুল আহাব জানিয়ে দিলাম তোমার টাকাকে টাকা মনে করি না, আমার ভাতিজার জন্য আমি এতটা খুশি হয়েছি সুয়াইবিয়া, আজকে আমি আমার ভাতিজার জন্য তোমাকে আজাদ করে দিলাম। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। কার ভালোবাসায় দাসীকে আজাদ করেছিলেন? নবী পাকের ভালোবাসায়। দাসী কি গো? আগে মানুষ কেনা বেচা হতো, আগে মানুষ কেনা বেচা হতো। এখন যেমন হাটে গরু ছাগল ভেড়া বেচা কেনা হয়, আগে মানুষ বেচা কিনা হতো। কি করবে? সংসার চালাতে পারে না, তখন কি করবে? ছেলে মেয়ে জন্ম দিয়েছে, খাওয়াতে পারে না, বিক্রি করে দিল। বাবা মায়ের আর কোনো শক্তি নেই, যে কিনবে তারই হয়ে গেল সেটা। এই সুয়াইবিয়াকে কিনেছিল কে? আবুল আহাব। আমার নবীর ভালোবাসায় সুয়াইবিয়াকে আজাদ করে দিলেন। যাও তুমি তোমার আব্বার কাছে চলে যাও, আবার তুমি তোমার আব্বার হয়ে যাও। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। কার ভালোবাসায়? নবীর ভালোবাসায়। আবুল আহাব চিরকাল দুশমন করে গেছে, মৃত্যুর আগ পর্যন্ত আমার নবী পাকের শত্রুতা করে গিয়েছে, আলোচনা শুনতে পাবেন। কিন্তু এই জাহান্নামী হয়ে মারা গিয়েছে এ আবুল আহাব। সোমবারের দিন নবীর ভালোবাসায় প্রত্যেক দিন সে জ্বলবে পড়বে, সব থেকে নিচু জাহান্নামে, এত কষ্ট। এ সোমবারের দিন আমার নবীকে ভালোবেসেছিলেন বলে আজাদ করে দিয়েছেন সুয়াইবিয়াকে বলে আমার আল্লাহ রাব্বুল আলামিন এই শাহাদাত আঙুল ইশারা করে তাকে আপনার আজাদ করেছিলেন। এই জন্য শাহাদাত আঙুল দিয়ে আমার আল্লাহ রাব্বুল আলামিন সোমবারের দিন পানির ফোয়ারা বার করে দেয়, আর আমি আবুল আহাব আমি চুষে চুষে খাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর আমার আজাবটা এ সোমবারের দিন আল্লাহ কমিয়ে দেন। আমি যদি আমার ভাতিজাকে ভালোবাসতাম তাহলে চিরকালই আল্লাহর দয়ার জান্নাতে সুখে থাকতাম। আমার ভাতিজাকে আমি চিনতে পারিনি, আমি অশান্তি করেছি, আজকে আমি অশান্তিতে রয়েছি। কতদিন অশান্তিতে থাকবে? চিরকাল। আহা সুবহানাল্লাহ, চিরকাল। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, ও সোনার মালিকেরা, আল্লাহ নবীর আব্বা জান, আল্লাহ নবী দাদু জান আব্দুল মুত্তালিব খবর কানা পেয়ে যান, তার এমনি করে পোতা হয়েছে। আব্দুল মুত্তালিব চলে আসলেন আমেনার বাড়িতে। ও আমেনা, আমার নাকি পোতা হয়েছে, তুমি কি আমারে দেখাবে না? রাতে মা আমেনা ওই সময় আমার নবীকে কোলে নিলে, সাদা একটা কাপড়ে বাবা চাপা ছিল, ওই কাপড়টা তুলে দেখাতে লাগলেন। আল্লাহ নবী দাদু জান হযরত আব্দুল মুত্তালিব বর্ণনা করে বলেন, এ পুত্রবধূ আমেনা, তোমার কাছে কি রয়েছে? এত দেখতে সুন্দর আমার নাতি, আমার পোতাটা, মনে হয় তোমার কোলে আল্লাহর আসমানের চাঁদ নেমে এসেছে। আমেনা, আমার পোতাকে আমার কোলে দাও না। আব্দুল মুত্তালিব নিজের কাছে নিয়ে নিলে এমন সময় দেখা যায় বাবা আল্লাহর নবীকে আব্দুল মুত্তালিব যেই কোলে নিয়েছে, আব্বাতে আমেনা বর্ণনা করে বলে, ও শ্বশুর মশাই, আপনি কি নিয়ে আসেন? আমি তার আম্মা জান বলে দিলাম, চাঁদ দেখতে সুন্দর, এই সুন্দর চাঁদের কাছে আমার বেটার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। ও শ্বশুর মশাই, আমার এই বেটাকে এমনি করে কে যেন সালাম পাঠ করে 3 দিন ধরে দুনিয়ার কোনো মানুষ দেখতে পায় না। আমার বেটাকে এসে দলে 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 আমার ঘরটাকে ঘেরাও করে আমার সন্তান সোনার সন্তানকে সবাই দেখে আর প্রাণ ভরে সালাম খানা দিয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। দরুদ শরীফ আল্লাহু ভুলে গেছো?
হ্যালো দাও দোল্লা দাও দোল্লা দাও দোল্লা না দে দোল্লা দাও মোর মস্ত ফাঘমায় মোর মস্ত ফাঘমায় জোরে হবে না আর একটু চিনলে হবে না নারে দিলে দাও দোল্লা দাও দোল্লা দাও দোল্লা না দে দোল্লা দাও বড় মস্ত ফাঘমায় দাও দোল্লা দাও দোল্লা দাও দোল্লা না দে দোল্লা দাও বড় মস্ত ফাঘমায় ঘোরেরা চারিপাশে জোরে বলুন আর চিল্লা হবে না নারে দেখবে এই ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে পারিস তারা পাগারা আয় জাগা দেখে যা ওরে তোরা দেখে যা আয় জাগা দেখে যা ওরে তোরা দেখে যা পাখিরা গজল গায়ে মনে জোরে বলো আর জোরে হবে না নারে দেবে না জানি কিসের টানে না জানি কিসের টানে আজকে সবার মনে আজকে সবার মনে না জানি কিসের টানে আজকে সবার মনে না জানি কিসের টানে আজকে সবার মনে খুশিতে জোর বয়ে যায় হবে না আর মোস্তফা ঘুমায় বড় মোস্তফা ঘুমায় দাও দোল্লা দাও দোল্লা দাও দোল্লা না দে দোল্লা দাও বড় মোস্তফা ঘুমায় দাদু আব্দুল মুত্তালিব দাদু আব্দুল মুত্তালিব নবীকে আদর করে জোরে হবে না আর চিল্লা হবে না রাসূলুল্লাহর দাদুজান আব্দুল মুত্তালিব কি বলছেন কাকে মা আমেনাকে এ দাদু আব্দুল মুত্তালিব নবীকে আদর করে এ দাদু আব্দুল মুত্তালিব নবীকে আদর করে আনন্দে বলে যায় ও গো মাগা আমিনা গানে কোনো বেদনা গা ও গো মাগা আমিনা গানে কোনো বেদনা গা পেয়েছি আজ বদল লাগে হবে না এ বিশ্বের বাদশায়ে যে এ বিশ্বের বাদশায়ে যে এসেছে আজ তিন সেজে এ বিশ্বের বাদশায়ে যে এসেছে আজ তিন সেজে দোলছে চেড়াগা দোলনা গায় বড় মুস্তফা ঘুমায় দাও দোল্লা দাও দোল্লা দাও দোলনা দে দোল্লা দাও বড় মুস্তফা ঘুমায় দুধ মাতা হালিমা জোরে বলুন আর একটু চিল্লে বলুন নারে দিবে এ দুধ মাতা হালিমা দুধ মাতা হালিমা নবীকে কোলে নিয়ে দেই চুমা জোরে হবে না এ দুধ মাতা হালিমা দুধ মাতা হালিমা নবীকে কোলে নিয়ে দেই চুমা মোর লালকে নিয়ে যা এ আমি আজ আমি নাগা সইতে যে পারি না আমি আজ আমি নাগা সইতে যে পারি না ব্যথাই কলিজা ফেটে যায় এ কি করে সইব এ ব্যথা এ কি করে সইব এ ব্যথা ভুলব কে মনে সোনা
সোনার কথা কি করে সইব এ ব্যথা ভুলবো কেমনে সোনার কথা দাও কোথা দাও বলে আমার মোর মুস্তফা ঘুমাই দাও দোল্লা দাও দোল্লা দাও দোলনা দে দোল্লা দাও গায় মোর মুস্তফা ঘুমাই ঘুরে রাগা চারিপাশে জোরে বলো আর একটু চিনলে বলো নারে তৈবে এ ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে ঘুরে রাগা চারিপাশে দলে দলে যায় আসে এ পারে সুতারা পাকারা আয় জাগা দেখে যা ওরে তোরা দেখে জাগা আয় জাগা দেখে যা ওরে তোরা দেখে যা পাখিরা গজল গাই বনে জোরে হবে না আয় একটু চললে হবে না নারী দেবে নারী দেবে সিলসিলা এ মুজাদ্দিদে জামাত সিলসিলা এ মুজাদ্দিদে জামাত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী জলসা 8 রাত্রি ব্যাপী জোরে বলুন মারহাবা নারী দেবে নারী দেবে আলেম ওলামা গো আলেম ওলামা গো কমিটি সাহেবান গো কমিটি সাহেবান গো গ্রামবাসী গো গ্রামবাসী গো নারী দেবে নারী দেবে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى علي سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى علي سيدنا مولانا محمد আমার ভাই জানেন আল্লাহর নবী দাদুজান কি বলছেন তিনি বলছেন যে আমার নবীকে নিলেন আমেনা কি আমি দেখছি কি আমি দেখছি আমি আব্দুল মুত্তালিব দেখতে পাই যেন মনে হয় এত সুন্দর তোমার ছেলে দান করেছে এই ছেলের কাছে পূর্ণিমার চাঁদ হার মেনে যাবে একবার জোরে বলো আল্লাহ নবী দাদুজান আব্দুল মুত্তালিব বর্ণনা করে বলেন ও পুত্রবধূ আমেনা আমার পোতাকে আমার কাছে দিলে আমি আমেনা আমি আব্দুল মুত্তালিব আমার বেটা আব্দুল্লাহ হারানো যে জ্বালা যন্ত্রণা ছিল মনের মধ্যে যা দুঃখ ছিল আমি আব্দুল মুত্তালিব আমার পোতার চেহারাখানা দেখে আমার বেটা হারানোর দুঃখ জ্বালা যন্ত্রণা সব দূর হয়ে যায় আব্দুল মুত্তালিব আমার নবীকে সঙ্গে করে নিয়ে বুকে জড়িয়ে আল্লাহর খানায় কাবা বাইতুল্লাহ শরীফে চলে যায় খানায় কাবা তাওয়াফ করে আব্দুল মুত্তালিবের মনের মধ্যে এত আনন্দ ও নওজওয়ানেরা যুবকেরা চতুর্দিকে মক্কাতুল মুকাররমার লোকেরা হাজির হয়ে যায় কোথা থেকে খুশবু পায় সবাই এসে জমায়েত হয়ে যায় আব্দুল মুত্তালিবকে বলেন আব্দুল মুত্তালিব আপনার কাছে যে বাচ্চা রয়েছে বাচ্চা আছে না খুশবু রয়েছে কি আছে বলুন না একটা বাদ দেখান না আব্দুল মুত্তালিব তাদেরকে দেখাতে লাগলো সবাই বলেছিল মারহাবা মারহাবা ইয়া আব্দুল মুত্তালিব একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলেন কি ব্যাপার তোমরা কি করে সংবাদ কানা বলে সমস্ত ব্যক্তিরা বলেছিল ও কানায় কাবা বাইতুল্লাহর মুত্তালিব আজ থেকে যেন এত খুশবু বেড়ে গেল আমরা এই খুশবুতে দেওয়ানা হয়ে গেলাম যে মরা গাছগুলো ছিল জীবিত হয়ে গিয়েছে আজ
জমিনে ঘাস ছিল না, তরু তাজা ঘাস ফুটে গিয়েছে। আর এই খুশবু দেওয়ানা হয়ে আমরা ছুটে এসেছি। ও হযরতে আব্দুল মুত্তালিব, আপনি একটা বার দেখান না কি রয়েছে। আব্দুল মুত্তালিব তাদেরকে দেখাতে আসলেন। আল্লাহর নবীর এই কাপড়টা যখন মুখের কাপড় তুলেছেন বাবা, মক্কাতুল মুকাররমার লোকেরা বলেছিলেন, ও হযরতে আব্দুল মুত্তালিব কি আমাদের দেখাচ্ছেন? এত সুন্দর বাচ্চা জীবনেও দেখতে পায় না। ও হযরতে আব্দুল মুত্তালিব, এ বাচ্চার কাছে আসমানের চাঁদ হার মেনে যাবে। আর এ বাচ্চার যে খুশবু, এ খুশবু অন্য কারো নয়, এ খুশবু হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহর মালিকের খুশবু। জোরে হবে না? এই খুশবু হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহর মালিকের দিয়া খুশবু। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, আব্দুল মুত্তালিব আনন্দ বনে খুশি মনে এমন করে আমার নবীকে বুকে জড়িয়ে নিয়ে আমেনার কাছে আসলেন। এ পুত্রবধূ আমেনা, আমার মনে সমস্ত দুঃখ জ্বালা যন্ত্রণা দূর হয়ে যায়, তুমি তোমার বেটাকে রাখো। ওই সময় আব্দুল মুত্তালিবকে মা আমেনা বলেছিলেন, আব্বা জান, আমার সন্তান যখন জন্মগ্রহণ করে এ সন্তানটা সিজদারত অবস্থা হয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এ হুরেরা সাক্ষী রয়েছে, হুরেরা যখন আমার বেটাকে তুলে, আমার বেটা যেন সিজদায় রয়েছে, মাথা তুলে না। ওই সময় আমি আমার বেটার যেন জবান কানা নড়তে থাকি। আমি আমেনা তখন আমি আমার সন্তানের মুখের কাছে কানটাকে এগিয়ে নিয়ে গেলাম। আমার বেটার জবান থেকে বেরিয়ে আসে, ইয়া রাব্বি কাবলি উম্মতি উম্মতি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আমেনা দেখলাম বেটার মনটা মলিন খারাপ। সাথে সাথে কিছুক্ষণ পরে দেখলাম আমার বেটা ওঠার চেষ্টা করে। আমি আমার সোনার বেটাকে তুলতে লাগলাম। যে আমি তুলেছি, আমার ছেলে মুচকি গেছে, আর সে হাসিতে একটা নূরের ঝলক বেরিয়েছে। সেই নূরে আমি আমেনা শাম দেশটা অনেক দূরে, ওই শাম দেশের বড় বড় অট্টালিকা গুলো দেখতে পেয়েছি। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা, যুবকেরা, আমার নবীর নামটা আব্দুল মুত্তালিব রেখে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। আল্লাহর নবীর দাদু জান হযরত আব্দুল মুত্তালিব রঙ্কে গেলে, ও আমেনা, এ নাম তো তোমার পছন্দ নাম নয়, এই নামটা হচ্ছে খানায়ে কাবা বাইতুল্লাহর মালিকের নাম। আমেনা জানিয়ে দিলেন, আব্বা যারা আমাকে গায়েবী অবস্থায় জানিয়ে দিলে এই মুহাম্মদ নামটা রেখে দেবে। এই 40 বছর যখন হবে, এর উপরে আল্লাহ পাক বিশ্ববিখ্যাত কোরআনুল মাজিদ আসমানি কিতাব নাজিল করে দেবে। আর ওই কিতাবেতে আমার আল্লাহ এর নাম রেখে দেবে মুহাম্মদ সাল্লাল্লাহু বলে। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বাবা কিতাবের মধ্যে লেখা আছে, খাতনা হওয়া অবস্থা আমার নবী হয়েছিল। কোন রিওয়ায়াতে আছে আমার নবী জন্মের সময় সব বাচ্চাকে কাঁদতে হয়েছে। আমিও কেঁদেছি, আপনিও কেঁদেছেন, সব বাচ্চাই কেঁদেছে। ও দুনিয়ার মুসলমানেরা, একমাত্র আমাদের নবী জন্মের সময় কাঁদে না। আর একটু জনে বলুন সুবহানাল্লাহ। কারণ বাবা জন্মগ্রহণ বাচ্চারা করে, ইবলিস শয়তান খোঁচা মারে, চিমটি কাটে। আর আমার নবীকে ইবলিস শয়তান চিমটি কাটা তো দূরের কথা, আমার নবী পাকের ধারে পাশে যেতে পারবে না। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কাতুল মুকাররমার লোকেরা সেই জায়গা বাবা, সেখানকার আবহাওয়াটা ভালো না। আল্লাহর নবী দিনের পর দিন এমনি করে বয়সটা বাড়তে থাকে বাবা। এমন সময় দেখা যায় মক্কাতুল মুকাররমার আবহাওয়াটা শুষ্ক, পাহাড়ি এলাকা, খুব গরম। মক্কা শরীফ খুব গরম। যারা আপনার
এই ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে যারা মক্কায় যাবে হালকা ঠান্ডা পাবে। এখন যেমন হালকা ঠান্ডা একটু আর থাকবে, এই ঠান্ডাটা পাবে। আর এই 2 মাস ছাড়া বাকি 10 মাসই আপনার এত গরম, এর টেম্পার অনেক। ওই গরমে পা ফেটে যাবে, হাত ফেটে যাবে, জ্বালা করবে। যারা উমরায় গিয়েছেন তারা ভালো বলতে পারবে। সে গরমের ভয়ে ইবাদত বান্দেগী তৃপ্তি সহকারে হয় না। তো আপনাদের দোয়ায় আমি বছরে একটা বার নিয়াত করেছি আল্লাহ যেন নিয়ে যায়। এই জানুয়ারি ফেব্রুয়ারি মাসটাতে ইনশাল্লাহ উমরায় যাব। আবার ইনশাল্লাহ এই জানুয়ারি মাসে প্রথম দিকে ইনশাল্লাহ উমরায় যাব। দোয়া রাখবেন, কারণ এই সময়টা ঠান্ডা থাকে। বলবেন মাওলানা গরমের ভয় করছে, কি গো গরমে আমরা হাঁসফাঁসিয়ে যাব, কি থকে যাব, ইবাদত বান্দেগী তৃপ্তির সঙ্গে হবে না। একটু শীতকালে যাব, তো আপনার গারে সুর গারে হেরা সব দেখতে পারবো। কারণ গারে সুরে উঠেছিলাম শীতকালের সময় আপনার 2 ঘন্টা হেঁটে উঠতে লেগেছিল, 2 ঘন্টা, আর গারে হেরাতে উঠতে পারিনি। এবারে যাবো তো ইনশাল্লাহ, আল্লাহ ভালো রাখলে উঠবো। হ্যাঁ, তো ঘটনাটা বলবো ইনশাল্লাহ, গারের সুরে যখন আলোচনা চলবে তখন। তো আমার ভাইজানেরা, তো এই শীতকালটা হচ্ছে যখন কেউ উমরায় যাবেন, হজের মরশুমটা হচ্ছে আলাদা, হজে যাবেন ব্যাপার আলাদা, ওটা একটা টাইমে হয়, উমরা সব সময় হয়। তো এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যাওয়ার চেষ্টা রাখবেন। এই জানুয়ারিতে যাব কেন? রমজান কাছিয়ে আসছে, আপনার মার্চ মাসের 1 তারিখ, কোনো আপনার এতে আছে ফেব্রুয়ারি মাসের 28 তারিখে রোজা। তো যাই হোক, এগিয়ে আসছে বলে আবার রমজানের আগে আগে প্রোগ্রামও রয়েছে, ওই জন্য জানুয়ারিতে চলে যাব, ইনশাল্লাহ জানুয়ারির শেষে চলে আসব। তো আমার ভাইজানেরা যারা যাবেন এই জানুয়ারি ফেব্রুয়ারিতে যাওয়ার চেষ্টা করবেন, একটা ইতমিনানের সঙ্গে ইবাদত বান্দেগী হবে। তো মক্কাতুল মুকাররমার আবহাওয়াটা ভালো নয়, স্বাস্থ্যের পক্ষে খুব ভালো নয়, কারণ পাহাড়ি মরুভূমি এলাকা। তো সেখানে বাচ্চারা হিষ্টপুষ্ট হয় না, এই জন্য তায়েফে গিয়েছি আমরা। তায়েফে গিয়েছি, তায়েফের জমিনটা একবারে আমাদের পরিবেশের মতো ঠান্ডা, অনুকূল ঠান্ডা। সেখান থেকে মা বোনেরা আসে, বাচ্চাদের নিয়ে যায়, আর তাদের কিছু উপঢৌকন দেওয়া হয়। হালিমাও ভাবলেন যে মক্কার জমিনে, এই তায়েফের জমিন থেকে অনেক মহিলারা যায়। স্বামী, তার স্বামীর নাম ছিল হারিস বিন আব্দুল উজ্জা। আমারও বেটা রয়েছে যার নাম হলো আব্দুল্লাহ, কন্যার নাম সাইমা। যদি আমাদের এত দুর্ভিক্ষ, আমাদের ছাগলগুলো খেতে পায় না, আমরাও খেতে পাই না, যদি একটা বাচ্চা নিয়ে আসি, বাচ্চা যদি কদমের ওসিলায় আল্লাহ আমাদের বাড়িতে বরকত দিয়ে দিতে পারে। কারণ কোনো বাচ্চার লক্ষণ ভালো নিয়ে আসে, বাচ্চা জন্মগ্রহণ করার পরে পরে দেখবেন বাড়িতে আল্লাহ বরকত ফিরিয়ে দিচ্ছেন। বিয়ে শাদী হলে বৌমা বাড়িতে এসেছে, তারপরে আল্লাহ দেখবেন তার বাড়িতে যেন অঢেল রহমত অফুরন্ত দিয়ে বরকত দিয়ে ভরপুর করে দিচ্ছে। এরকম হয় না? অনেক বাড়িতে ঘটে থাকছে। ও দুনিয়ার মুসলমানেরা, নবীর উম্মতেরা, হযরত হালিমাতুস সাদিয়া হারিস বিন আব্দুল উজ্জা স্বামীকে বললেন, স্বামী এক বাক্যে বেনে নিলেন, আর সমস্ত দাইমার আগা তায়েফের জমিন থেকে বাবা মক্কাতুল মুকাররমার উদ্দেশ্যে রওনা দিয়েছে। সমস্ত মা বোনেরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছে, আর কিছু রাস্তা আসার পরে হালিমা আর গাধাটা দুর্বল। ও নওজওয়ানেরা, যুবকেরা, রিওয়ায়াতে দুটো পাওয়া যাচ্ছে। কোন রিওয়ায়াতে আছে বাবা এমনি করে হালিমা উঠে এনেছেন, কিন্তু মাসহুর রিওয়ায়াত আম্মা জান হালিমা গাধা নিয়ে এসেছিলেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই গাধা করে যখন আসছেন, গাধাটা রুগ্ন, এমনি করে সরু পাতলা, হাঁটতে পারে না, চলতে পারে না। আর অন্যান্য মহিলাদের এমনি করে ওট গাধাগুলো বাবা সবল,
ওরা হেঁটে হেঁটে এগিয়ে গেল। হালিমা কিন্তু দুর্বল গাধার জন্য পিছিয়ে গেল। হালিমা পিছন দিক থেকে ডাক দেয়, ও আমার বোনেরা, আমাকে ছেড়ে যেও না, এতটা দূরের রাস্তা, আমি যদি পিছনে থেকে যাই তাহলে রাস্তায় বিপদ আসতে পারে। তারা এক বাক্যে বলেছিলেন, হালিমা তোমার জন্য আমরা দাঁড়াতে পারবো না। ওরা হালিমাকে দুঃখ দিয়ে তারা এগিয়ে গিয়ে চলে গেল। হালিমা ওই সময় বলেছিলেন, স্বামী ওরা আগে আগে চলে গেল, ওরা নিজ নিজ বাচ্চা সুন্দর দেখে নিয়ে নেবে। একদিকে আমাদের দুঃখ, একদিকে বিপদ, একদিকে মুসিবত, এত ভাব। এই অভাবের সময় ওরা এমনি করে সুন্দর বাচ্চা দেখে নিয়ে চলে আসবে, আর ওরা আমাদের গরিবের জন্য আমাদের সঙ্গে তাচ্ছিল্য মনে করলাম। ও এমন সময় হারিস বিন আব্দুল উজ্জা বলেছিলেন, স্ত্রী চিন্তা করো না, এর ফয়সালার মালিক হলেন আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। একবার জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের নসিবে যেটা আল্লাহ পাক নির্ধারিত করে দিয়েছেন সেটাই হবে, তাদের তাকদিরে আল্লাহ যেটা নির্ধারণ করে দিয়েছে সেটাই হবে। ওরা আগে গিয়েও লাভবান হবে না, আর আমরা যদি আগে যেতাম আমরাও লাভবান হব না। আমাদের নসিবে যদি লাভবান লেখা থাকে, পিছনে পিছনে গেলে আল্লাহ পাক আমাদের লাভ রেখে দেবেন এবং সুন্দর ফ্যামিলির বাচ্চা আল্লাহ মিলিয়ে দেবেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। ওই দাইমারা এগিয়ে গেল, হযরতে হালিমা বড় পরাক্রান্ত বনে পড়ে যায়, চিন্তায় চিন্তিত হয়ে যায়। এদিকে হালিমাকে সান্ত্বনা দিচ্ছেন তার স্বামী হারিস বিন আব্দুল উজ্জা। এমন সময় দাইমারা গিয়ে আমার নবীকে দেখে, আল্লাহ নবীকে গরিব বলে তারা ভর্ৎসনা করে, লাঞ্ছিত বঞ্চিত করে, আমার নবীকে অবমাননা করে আম্মা জান মা আমেনার কাছে ফেরত দিয়ে দেয়। আমেনার মনটা খারাপ হয়ে যায়, কারণ আমার বেটাকে কেউ নিয়ে যাবে না। আহারে আমার বেটা এতিম গরিব বলে আমার বেটাকে অবহেলা লাঞ্ছনা বঞ্চনা করবে। মা আমেনার মনে এত দুঃখ বাবা। এমন করে সব মহিলারা বাচ্চা নিয়ে হাজির। এদিকে দেখা যায় হালিমা এসে দেখে সব দাইমারা বাচ্চা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। এদিকে হালিমা বড় পেশানিতে পড়ে গেলেন, আর হযরতে মা আমেনা এদিকে চিন্তায় পড়ে গেলেন, আমার বেটাকে গরিব বলে কেউ নিয়ে যায় না, অবহেলা লাঞ্ছিত বঞ্চিত করে আমার বেটার নসিবে কোন মা জুড়বে। হযরতে মা আমেনা তিনিও বড় চিন্তায় পড়ে গেলেন। এদিকে হালিমা কোন ফ্যামিলির বাচ্চা পাবে তিনিও বড় চিন্তায় পড়ে গেলেন। তাই কবি বলেন, কেঁদো না ও গো ও মা আমিনা, নূর নবী যে তোমার সোনা, কেঁদো না ও গো ও মা আমিনা, নূর নবী যে তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এ ভুবন খুশিতে না জ্বালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা। কেঁদো না মাগো মা আমিনা, কেঁদো না, এ সোনা গাছ চমকাবে মদিনায়। জোরে বলুন, আর একটু চড়ে বলুন, নারে তাকবীর। কেঁদো না ও গো ও মা আমিনা, নূর নবী যে তোমার সোনা, এ ভুবন খুশিতে উতালা, এ ভুবন খুশিতে না জ্বালা, এলো তোমার রাজ দুলারা, এলো তোমার রাজ দুলারা।
দলে দলে দায়রা এলো, দলে দলে দায়রা এলো, পালন শিশু সকলে নিল, দলে দলে দায়রা এলো, পালন শিশু সকলে নিল, অসহায় দয়ার নবী আমার মায়ের কোলে পড়ে রোগেল, মায়ের কোলে পড়ে রোগেল, দেখে ছোটে আসে মাদাই গানে মা, নবীকে কোলে নিয়ে দেই তার কপালে চুমা। হবে না আর একটু চিল্লে হবে না, নারে তাইবে দেখেছো ওটে আসে মাদাই হালিমা, নবীকে কোলে নিয়ে দেই তার চুমা, আয়না ময়না মোর বুকে তুই আমার বুকের ইশারা, তুই আমার কোলের ইশারা, কেঁদো না মা গো মা আমিনা, কেঁদো না এ সোনা চমকাবে মদিনা। হবে না আর একটু চিনলে হবে না, নারী দেখবে নারী দেখবে দরুদ শরীফ আল্লাহুম্মা على